আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল থেকে খুব বৃষ্টি পড়তেছিল, মানে সেই রাতে যে শুরু হয়েছে বৃষ্টি, আর বৃষ্টি থামি নেই। তো এখন বৃষ্টি পড়তেছে, তা আমি ভাবছি আপুর বাসায় যাব। আপু রাতে আমাকে বললো যে তাদের বাসায় লিফট চালু হয়েছে। তো ওদের বাসার বিল্ডিংটা নতুন করছে, তো লিফট এতদিন চালু হয় নাই। আর 11 তলায় বাসা, ওঠে হাঁটা মানে হেঁটে ওঠা সম্ভব না। তো তো আমি তো অনেক খুশি, আপু বসে গেলে মিষ্টি খাওয়াবে, তো লিফট হওয়ার আনন্দে তো আমি যাব। বৃষ্টিটা কমলে চলে যাব। দেখো বৃষ্টি কমছে, তো বৃষ্টি কমছে হচ্ছে 12টার দিকে। তো আমি হঠাৎ করে আপুকে মানে না জানাই, মানে বেরোর আগে আপুরে কল দিছি যে কি করে লাইনে নাই কেন। আপুকে বলি নাই যে আমি যাব। তো আপু ফোন ধরে বলতেছে ওর জ্বর জ্বর ভাব, শরীর ভালো না। তো আমি ফোন দিয়ে 1টার দিকে জাগাইছি, তো সরি 1টার দিকে আমি গেলাম। তো গিয়ে দেখি লিফট বন্ধ, আর 15 মিনিট বাকি আছে 2টা বাজার। ওদের এখানে নাকি নিয়ম, মানে 2টা বাজে লিফট চালু করে, সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, আবার 2টা থেকে রাত 12টা পর্যন্ত। তো কি করব, 15 মিনিট দিতে বসেছিলাম, তারপর অবশেষে লিফট চালু করলো। দারুণ, আঙ্কেলটা বেশি ভালো না, সুবিধার না। আমি বললাম যে লিফট একটু চালু করে দিতে আমি যাবো, তাও বললো না, টাইম মতো অন করবে। তো এই যে অবশেষে চলে আসলাম আপুর বাসায়। এখন কলিং বেল দিতেছিলাম, তো দেখি আপু শুয়ে আছে। তো না সরি, আপু ওয়াশরুমে গেছে গোসল করতে। তো দেখেন বাসা কি অগুছালো, আপু আর এখানে বাইকটা শুয়ে আছে। আর আজকে বুয়া অনেকে আসে নাই বৃষ্টির কারণে, তো যাই হোক এজন্য ঘর অগুছালো হয়ে আছে। আর এখানে আপু অনেক সুন্দর করে খাঁচা বানাইছে, খাঁচা কি বারান্দাতে নেট দিয়ে সুন্দর করে পাখির জন্য ঘর বানাইছে। তো এটা আমি দেখতে আসলাম, কত সুন্দর হয়েছে দেখেন। আর পাখিগুলো একদম মানে অনেক সুন্দর লাগতেছিল, সুন্দরভাবে বসেছিল একসাথে। তো বাহিরে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আর ছিটা ছিটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আর বৃষ্টির আগে আমি চলে আসছি, আর আমি আসার সময় একটু গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছিল। তাও মানে দেখেন বাইরে সারাক্ষণই মানে বৃষ্টি বৃষ্টি ভাব। আমি জানি না যাওয়ার সময় কি হবে, আল্লাহ জানে। যদি বৃষ্টি পড়ে আমি কিভাবে যাব জানি না। আর আপু আগে ওই ইবনে সিনার উপরে থাকতো, তো এখন ইবনে সিনা হসপিটাল বানাবে, তাই ভেঙে ফেলবে। তো ওই জন্য নতুন বাসা আসছে। আর এটা হচ্ছে আমি যাওয়ার পর প্রথম চা খেলাম, মানে বাসাতে খেয়ে আসছি, আবার গিয়ে খেলাম। আপু বানাইছে, আবার ভাত খেতে বসলাম। ভাত খেয়ে আসছি, আবার খেতে বসলাম। তো এখানে আলু ভর্তা করছে, শাক করছিল, গরু মাংস রান্না করছে, ডাল রান্না করছে, মাছ রান্না করছে। তো এগুলো দেখে আমি ভাইগনা আপু বের হইলাম। তা আমি আবার চলে যাব। এখন লিফটের জন্য ওয়েট করতেছি, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন 5:30টার মতো বাজে। তো আমরা এখন বের হলাম, নিচে যাব, কিছু খাবো, তারপরে এতে লিফট চালু হয়েছে। আর লিফটটা ছোটোর মধ্যে, এক লিফটের মধ্যে 8 জন উঠতে পারবে, 630 কেজির মতো উঠতে পারবে। তো আমরা 3 জন উঠলাম। এখন আমরা আশাআশি করতেছিলাম যে এত ছোট লিফট কীভাবে, কি 2টা লিফট হলে ভালো হতো। আবার নিয়ম করছে মানে 2 ঘন্টা বন্ধ থাকবে, 12টা থেকে 2টা পর্যন্ত। কি একটা অবস্থা! যাই হোক, মানুষের ভালো মন্দ থাকার দরকার, তাই না? ভালো মন্দ আছে, এই যে দারোয়ান আঙ্কেল বসে আছে 6 1 নাম্বার। তো যাই হোক আমি চলে যাচ্ছি, আমরা বাইরে গিয়ে কিছু খাবো, তারপর আমি চলে যাব, আপুরও বাসে চলে যাবে। তারপরে এই যে আমরা বের হয়ে গেলাম। এখন সোজা যাব হচ্ছে আমি এখানে একটু শাক নিলাম, সামনে শাকের দোকান আছে আমার পাখির জন্য, আমার বাজিঘর পাখি আছে, ওই পাখির জন্য কলমি শাক নিলাম। তারপর হচ্ছে ফুলকলিতে গিয়ে মিষ্টি খেলাম, সন্দেশ খেলাম। তারপরে আমি চলে আসলাম, কারণ আমার সন্ধ্যার আগে যেতে হবে। সন্ধ্যা গেলে একা একা যাওয়া পসিবল না, তো সন্ধ্যার আগে বের হয়ে গেলাম। আর এখন যেহেতু সন্ধ্যা হতে 7টা বাজে, তো আমার হাতে অনেক টাইম আছে, তো এই জন্য আমি বের হয়ে গেলাম। আর এখন ওয়েদারটা একটু সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে, কেন বৃষ্টি হচ্ছে, তো মানে বৃষ্টি মানে মেঘলা মেঘলা হয়ে আছে বাইরে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল। তো বৃষ্টির আগে আমি যেতে পারবো। আর কাছাকাছি চলে আসছি, আমার বেশ বাসায় যেতে বেশিক্ষণ লাগবে না। আর এখানে একটা ওভারব্রিজ আছে, দেখেন কত সুন্দর। তো ভালোই লাগতেছিল। আর পুরা সিঙ্গিতে আমি একা ছিলাম, সামনে একজন ছিল। তো
তো ভালো লাগতেছিল, আমি ভিডিও করতেছিলাম। আর অনেকদিন পরে আপুর বাসায় গেলাম, ঈদের আগে একবার গিয়েছিলাম, তো তখন হেঁটে গেছিলাম, লিফট ছিল না। আর আজকে আমি লিফটে উঠে গেলাম, এই যে মার্কেটে চলে আসছি, এখন দোকানে বসলাম। তো মানে দোকানে আসছি লিফট দিয়ে, কারণ হেঁটে আসা অনেক সম্ভব না। তারপর আমার মোবাইলে গ্লাস ভেঙে গেছিলো বেশি যাওয়ার সময়। তারপরে কি করবো, এই যে হাতে থেকে পরে আরেকটা গ্লাস ভেঙে গেল। তারপরে কি আর করার, আরেকটা গ্লাস, নতুন একটা গ্লাস নিয়ে আমার মোবাইলে লাগানো হলো। আর এখন ঝালমুড়ি মামা আসছে, আমি ঝালমুড়ি খাবো, আমার ঝালমুড়িটা খুব পছন্দের। তো ঝালমুড়ি নিলাম, এই যে আমার ঝালমুড়ি হয়ে গেছে। ঝালমুড়ি কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। তো এই যে আমি ঝালমুড়িটা এখন খাবো, তোমরা খাবে নাকি? জিভে জল চলে আসছে, দেখো ঝালমুড়িটা কত মজা, একদম মানে জিভে জল চলে আসার মতো। এই যে দেখো আমি ভিডিওটা করতেছি, আমার এখন খেতে ইচ্ছে করতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, বাসার নিচে চলে আসলাম। তো এখন 8:30টার মতো, 8টা 8:30টার মতো বাজে। তো বাসায় চলে আসলাম, এখন আবার উপরে উঠতে হবে, যান শেষ আমার। বাসা আসার পরে আমি রাস্তা থেকে ডিম কিনে নিয়ে আসছিলাম, হাঁসের ডিম। তো হাঁসের ডিম খাবো, আর আমার হাঁসের ডিমটা অনেক পছন্দ। তো রাস্তায় তো খাওয়া সম্ভব না, বাইরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো আমি বাসায় নিয়ে এসে খেলাম। আর হচ্ছে চিপস নিয়ে আসছিলাম, আলু চিপস, তো সেটাও খেলাম। ওনারা কত সুন্দর করে ভাজে, আমরা ভাজলে এত সুন্দর হয় না। তারপর আমি জিজ্ঞেস করতেছিলাম ওই চিপস মাকে যে কীভাবে বানান, তো সে বললো, আমিও জেনে নিলাম। তারপরে বাসায় এসে কলমি শাক কিনছিলাম পাখির জন্য, দেখেন পাখিকে দিয়েছি, নিচে খেয়ে গিয়ে সব ছিটা ফেলাই দিচ্ছে, এরকম একটা অবস্থা। আর এরা ঝুলে আছে বান্দরের মতো। তারপর কিছু খাবার দিলে মনে করেন মানে এমন এলোমেলো করে, মানে পরিবেশটা সুন্দর রাখে না, এরকম একটা অবস্থা। এত অবদ্ধ হয়ে গেছে, আর রাত সকাল হলে ঘুমাতে পারি না, এই কিচিরমিচির শব্দ করতে করতে জীবনটা শেষ করে ফেলে। তারপরে ওদের খাবার দিয়ে আর কি করে অনেকক্ষণ বকলাম, কথাবার্তা বললাম পাখির সাথে। তারপরে আপু খাবার রান্না করে দিচ্ছে, সেটা আমি ফ্রিজে রাখলাম। তারপরে ফ্রিজে রেখে আপু আবার আম দিচ্ছে, সে আমও রাখলাম এখানে, রূপালি আম। রূপালি আম আমার অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে আমাদের আবার কালকে আবার টক মিষ্টি আম ছিল, সেটাও আমি খাবো। সবাই ভালো থাকবে। ও দেখো দেখো, আমার পাখির জন্য হাড়ি আনা হয়েছে, তো হাড়িটা বেঁধে দেবো পাখির খাঁচার ভিতরে, যাতে ওরা জোড়া বাঁধতে পারে। তো সুন্দর হয়েছে না বলো?